হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আজকে বানাবো আমি তেলাপিয়া মাছের তেল ঝাল। যারা তেলাপিয়া মাছ খেতে পছন্দ করো না তাদের জন্য রইল এই রান্নাটি। মাছগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, সাথে লবণ হলুদ মেখে নিলাম। এবার আমি মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছগুলো আমার এক পাশ ভাজা হয়ে গেছে, অপর পাশ ভাজা চলছে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেল, এবার আমি নামিয়ে নিলাম। এই রান্নাতে কিছু মশলা লাগছে, সেই মশলাগুলো কী কী দেখো বন্ধুরা। টমেটো, লঙ্কা, রসুন, আদা, পেঁয়াজ, এগুলো আমি মিক্সারে ভালোভাবে পেস্ট করে নেব। এবার কড়াইতে মাছের যে তেলটা আছে তার উপরে আরেকটু তেল দিয়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য আমি ব্যবহার করছি জিরা আর তেজপাতা। তোমরা চাইলে একটা শুকনো লঙ্কা কিংবা দুটো শুকনো লঙ্কা দিতে পারো। আমি যেহেতু রান্নায় শুকনো লঙ্কা দিই না, সেই জন্য দিচ্ছি না। জিরা তেজপাতাটা হালকাভাবে নেড়ে চেড়ে নিব, আর অন্যদিকে আমি মিক্সচারে মশলাটা করে নেব। মশলাটা আবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর জিরা গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাটা কিছুক্ষণ ধরে কষাবো। মশলাটা প্রায় আমার কষানো হয়ে এসছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি গ্যাসটাকে একদম বাড়িয়ে দেবো, হাই ফ্লেমে করে দেবো। টকবক করে ফুটে উঠেছে। এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আমি দিয়ে দিলাম একদম টকবক করে। এবার ভালোভাবে ফুটিয়ে নেব। মাছ দেওয়ার পর একটু ভালোভাবে ফুটালে পরে মশলাগুলো মাছের মধ্যে যাবে, তবে খেতে ভালো লাগে মাছটা। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প করে কস্তুরি মেথি। কস্তুরি মেথি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তাহলে বন্ধুরা রেডি হয়ে যাবে আমার তেলাপিয়া মাছের তেল ঝাল। এইভাবে তেলাপিয়া মাছের তেল ঝাল খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। আর দিয়ে দিলাম ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা। একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে নিলাম তেলাপিয়া মাছের তেল ঝাল। তেলাপিয়া খেতে মাছ মানে তেলাপিয়া এই মাছটা খেতে অনেকেই পছন্দ করে না। যদি এইভাবে রান্না করে খাও বারবার খেতে চাইবে। তো বন্ধুরা, তোমরা এইভাবে একবার করে খেও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট, আর খুব যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।